আয়াত ১৮৬ لتبلون في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور অনুবাদ তোমাদেরকে অবশ্যই তোমাদের ধন সম্পদ ও জীবনে পরীক্ষা করা হবে তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের এবং মুশরিকদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এই আয়াতে মুসলিমদেরকে বাতলে দেয়া হয়েছে যে দ্বীনের জন্য জানমালের কুরবানি দিতে হবে এবং কাফের মুশরিক ও আহলে কিতাবদের কটূক্তি এবং কষ্টদানের কারণে ঘাবড়ে যাওয়া উচিত নয় এ সমস্তই হল তাদের জন্য পরীক্ষা এতে ধৈর্য ধারণ করা এবং নিজেদের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য তাকওয়ার পরাকাষ্ঠা সাধনে নিয়োজিত থাকাই হল তাদের কর্তব্য উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধায় চড়ে আমাকে পেছনে বসিয়ে সাদ ইবনে উবাদাকে দেখতে গিয়েছিলেন পথিমধ্যে তিনি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বৈঠকখানার পাশ দিয়ে যাচ্ছিলেন তখনও সে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানালেন এমতাবস্থায় সে তার নাকে কাপড় দিয়ে বলল আমাদেরকে আমাদের বৈঠকখানায় কষ্ট দিও না যে তোমার কাছে যায় তাকে তোমার কথা শোনাও এতে মুসলিম মুশরিক ও ইয়াহুদীদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টে তাদের ঝগড়া থামিয়ে সাদ ইবনে উবাদার কাছে গিয়ে ঘটনাটা জানালেন সাদ ইবনে উবাদা বললেন আপনি তাকে ক্ষমা করে দিন আল্লাহ শপথ করে বলছি আল্লাহ আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন কিন্তু এই লোকগুলো আপনার আসার পূর্বেই ওই লোকটাকে নেতা বানাতে চেয়েছিল আপনার আগমনের পর সে কিছু না পাওয়াতে তার মানসিক অবস্থা খারাপ হওয়াতে সেসব কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কাফেরদেরকে এমনিতেও ক্ষমা করে দিতেন এভাবে তাদের কষ্ট সহ্য করে তিনি বদর যুদ্ধ পর্যন্ত অপেক্ষা করার পর আবদুল্লাহ ইবনে উবাই প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে বুখারী ৪৫৬৬ অন্য বর্ণনায় এসেছে কাব ইবনে আশরাফ ইয়াহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনামি করে বেড়াত এবং কবিতার মাধ্যমে কাফেরদেরকে রাসূলের বিরুদ্ধে বিদ্বেষী করে তুলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন সেখানে বিভিন্ন ধরনের লোক পেলেন তাদের সাথে তিনি একটি সন্ধিতে আসার চেষ্টা করলেন কিন্তু মুশরিক ও ইয়াহুদিরা তাকে এবং সাহাবাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিতে আরম্ভ করল তখন এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণের নির্দেশ দিলেন আবু দাউদ ৩০০০